পিপাসু বাঙালি মানেই পাহাড় বলতে বোঝে দার্জিলিং। কিন্তু ধীরে ধীরে মত বদলাচ্ছে। নতুন প্রজন্মের কাছে দার্জিলিংয়ের চেয়েও প্রিয় জায়গা হয়ে উঠছে দার্জিলিংয়ের খুব কাছেই অবস্থিত ছোট্ট ছোট্ট পাহাড়ি গ্রাম, এক কথা যেগুলোকে অফবিট ডেস্টিনেশনও বলা যায়। আজকে আমাদের ডেস্টিনেশনটাও সেরকমই একটি পাহাড়ি গ্রাম, নাম তার ইচ্ছেগাঁও। সবুজে ঘেরা পথ দিয়ে এঁকে বেঁকে চলতে চলতে আমরা পৌঁছে যাব সেই পাহাড়ি গ্রাম ইচ্ছেগাঁওয়ের দিকে। ইচ্ছেগাঁয়ে যাওয়ার পথে আরো বেশ কয়েকটি ছোট্ট ছোট্ট পাহাড়ি গ্রাম পড়বে। তাদের মধ্যে একটি গ্রাম রামধুরাতে আমরা প্রথম দিন স্টে করেছিলাম। এখন আমরা আছি রামধুরাতে। রামধুরা থেকে দেখো পাহাড়ের গা বেয়ে যে রাস্তাটা বেঁকে চলেছে, ওই রাস্তাটা দিয়ে আমরা পৌঁছে যাব ইচ্ছেগাঁওয়ের দিকে। সময় লাগবে মাত্র 30 মিনিট। এই আঁকা বাঁকা পথ ধরে যাওয়ার পথে প্রথমে পড়বে আমাদের ইচ্ছে ফরেস্টের রাস্তা। এই পথ দিয়ে তোমরা পায়ে হেঁটে অথবা প্রাইভেট কার বুক করে পৌঁছে যেতে পারো ইচ্ছেগাঁও নামে সেই ছোট্ট পাহাড়ি গ্রামটাতে। আসতে চাও বা পায়ে হেঁটে আসতে চাও তাদের সকলকেই বলছি আমি, প্রথমেই তোমরা পৌঁছে যাবে শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে প্রাইভেট বাসে 130 টাকার বিনিময়ে পৌঁছে যাবে কালিম্পং। কালিম্পং থেকে যে কোনো রামধুরার যাওয়ার প্রাইভেট গাড়ি বা শেয়ার কারে করে বলবে আমরা ইচ্ছেগাঁওতে যাব, তোমাদের নামিয়ে দেবে রামধুরা পেরিয়ে ইচ্ছে ফরেস্টের মোড়ে। সেখান থেকে তোমরা পায়ে হেঁটেও আসতে পারো অথবা আগে থেকে বুক করে রাখা গাড়িটি তোমাদের পৌঁছে দেবে ওই ছোট্ট পাহাড়ি গ্রাম ইচ্ছেগাঁওতে। আমরা পায়ে হেঁটে পৌঁছে গেছি ইচ্ছেগাঁও গ্রামটিতে। দেখো সুন্দর একটা বাঁধানো রাস্তা আছে, সেখান দিয়ে আমরা পায়ে হেঁটে উপরের দিকে উঠে যাচ্ছি। উঠে গিয়ে আমরা যে হোমস্টেতে যাব সেই হোমস্টেতে পৌঁছে যাবো। দেখো হোমস্টের শুরুতেই সুন্দর দুপাশ দিয়ে বাঁশের ডিজাইন করা রয়েছে, উপর দিয়ে আবার ফুল দিয়ে সাজানো রয়েছে। এটা হচ্ছে আমাদের হোমস্টে। আর দূরে দেখো আরেকটা হোমস্টে আছে। সব হোমস্টে তোমাদের ঘুরে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখো হোমস্টের চারিদিকটায় নানা রকম ফুল দিয়ে সাজানো। হোমস্টেতে যাওয়ার সাথে সাথে এই কুকুরটি আমাদের জানালো স্বাগত। হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ইচ্ছেগাঁও নামে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। এতক্ষণ আমরা ছিলাম রামধুরা নামে একটা ছোট্ট পাহাড়ি গ্রামে। সেখান থেকেই মাত্র 2 কিলোমিটার ট্রেক করে উপরে উঠে আসলেই আমরা পেয়ে যাব ইচ্ছেগাঁও। ইচ্ছেগাঁও একটা অতীব সুন্দর একটা ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। এখানের ভিউটা তোমরা জাস্ট দেখো, দেখলে তোমাদের মন পুরো এক নিমেষ ভালো হয়ে যাবে। দেখে নাও তোমরা একবার। আমরা এবার হোমস্টেটা পুরো ঘুরে এক ঝলকে দেখে নেব নানা রকমের ফুল দিয়ে হোমস্টেটা কত সুন্দরভাবে সাজানো রয়েছে। এই সুন্দর সাজানো গোছানো হোমস্টেটির নাম হচ্ছে নিরু হোমস্টে। তোমরা যারা যারা এই হোমস্টেটি বুক করতে চাও বা এই হোমস্টেতে এসে এক রাতের জন্য থাকতে চাও, তাদের জন্য জানিয়ে রাখি এই হোমস্টেটি হলো ইচ্ছেগাঁও গ্রামের একদম টপে অবস্থিত। মানে এরপরে আর কোনো হোমস্টে নেই, মানে আমরা দেখিনি আর কোনো হোমস্টে। এই হোমস্টেটিতে তোমরা পেয়ে যাবে 800 টাকার বিনিময়ে পার ডে পার হেড হিসাবে ফুডিং লজিং সব একসাথে। হোমস্টের সমগ্র ডিটেলস আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এবার আমরা রুমস্টের ভেতরে গিয়ে রুমগুলো কীরকম বা বাদ বাকি জিনিস কীরকম আছে সেটা এক ঝলকে দেখে নেব। দেখো এবার আমরা আমাদের হোমস্টের রুমটা দেখে যাব। সামনেই রয়েছে দুটো রুম। এই গেট দিয়ে ঢুকে গেলেই বাঁ পাশে রয়েছে আমাদের একটা ছোট্ট বারান্দা। সেখান দিয়ে সোজা গেলেই সামনে একটা ব্যালকনি পাবো। দেখো বারান্দাতেও ফুল দিয়ে সুন্দর সাজানো রয়েছে। ব্যালকনি দিয়ে একদম নিচের দিকে তাকালেই আমরা দেখতে পাবো নিচে রান্নাঘর আছে আর খাওয়ার ব্যবস্থা রয়েছে।
আর সোজা তাকালেই দূরে দেখতে পাবো পাইন বনে ঘেরা পাহাড়ি সৌন্দর্য। আর এখান থেকেই আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবো, কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউটা ক্যামেরাবন্দি করতে পারিনি, তাই তোমাদের দেখাতে পারছি না। এবার আমরা সোজা চলে যাব রুমের দিকে। রুমে ঢুকেই দেখতে পাচ্ছি আমরা দুটো বেড রয়েছে, বেডও কম্বল বালিশ সব সুন্দর করে সাজানো। মাঝে রয়েছে একটা টেবিল, যেখানে তোমরা জলের বোতল, ফোন, যার যা ইচ্ছা রাখতে পারো। আর জানলা দিয়ে আবার ওপাশের যে রুমগুলো রয়েছে সেই রুমগুলো দেখা যাচ্ছে। আর দূরে কাঞ্চনজঙ্ঘার ভিউ সকালবেলা উঠে দেখতে পাবে। এবার আমরা দেখে নেব টয়লেটটা কীরকম আছে। টয়লেটটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা কোমোড রয়েছে, টয়লেটে গিজারের ব্যবস্থাও রয়েছে। সকালবেলা উঠেই পেয়ে গেলাম 1 কাপ সুন্দর চা আর সাথে বিস্কুট। তাই চায়ের চুমুক দিতে দিতে দুই বন্ধু মিলে পাহাড়ের কোলের সৌন্দর্যটা উপভোগ করতে লাগলাম। চা খেয়েই আমরা বেরিয়ে পড়লাম হোমস্টের বাকি অংশগুলো দেখবার জন্য। এই সিঁড়ি দিয়ে নেমে গেলেই হোমস্টের আর একটা অংশ রয়েছে, যেখানে হয় হোমস্টের সকলের জন্য রান্নাবান্না। সেখানে গিয়ে আমরা দেখতে পেলাম সকাল সকাল তৈরি হচ্ছে ব্যাম্বো চিকেন। সে দেখে আর লোভ সামলাতে পারলাম না, বললাম আমাদের জন্য আর একটা ব্যাম্বো চিকেন এক্ষুনি রেডি করে দিতে হবে। প্রথমে রাজি না হলেও আমাদের আবদার তারা ফেলতে পারলো না, তাই আমাদের জন্য তৈরি করে ফেললেন আর একটি ব্যাম্বো চিকেন। এবার আমাদের একটু অপেক্ষা করার পালা। একটু পরেই আমাদের জন্য তারা নিয়ে চলে এলেন 1 প্লেট ব্যাম্বো চিকেন। খেতে অসাধারণ। তোমরা চাইলেই এখানে বনফায়ারও করতে পারো, তবে সেটা রাতের হয়। আমরা যেহেতু দিনের বেলা আবদার করেছিলাম, তাই আমাদের জন্য ব্যাম্বো চিকেনটা তারা রেডি করে দিয়েছেন। এবার এটা খেয়ে আমরা বেরিয়ে পড়ব কিছু সাইট সিন করার জন্য। সেখান থেকে আমাদের আবার পায়ে হেঁটে নেমে যেতে হবে নিচের দিকে। নিচের দিকে নেমে গেলে আমরা পাবো একটা হনুমান মন্দির আর একটা শিব মন্দির। সেখানে কিছুটা নেমে গেলেও আবার পাহাড় বেয়ে উপরে উঠতে হবে। উপরে উঠে আমরা দেখে নেব হনুমান মন্দির। হনুমান মন্দিরে ওঠার জন্য পাহাড় কেটে কেটে ধাপ ধাপ করা আছে, সেই সিঁড়ি বেয়ে আমরা পৌঁছে গেলাম হনুমান মন্দিরে। এই মন্দিরটিও পাহাড়ের একদম শেষ প্রান্তে অবস্থিত, যেখান থেকে দূরের পাহাড়ের এক অপরূপ সৌন্দর্য দেখা যাচ্ছে। সেই সব দেখে এবার আমাদের ফিরে যাওয়ার পালা। এখান থেকে আবার অনেকটা পথ সিঁড়ি বেয়ে নেমে যেতে হবে। তারপরে শিব মন্দির যেতে গেলে আবার অনেকগুলো সিঁড়ি উঠতে হবে। এই এত ওঠানামা করার ফলে আমাদের আর এনার্জি ছিল না, তাই সোজা এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই তোমাদের জানাচ্ছি টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। আর যারা ফেসবুকে আমার এই ভিডিওটি দেখছো, তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করো। ফলো করে ফেভারিট অপশনটি চুজ করে দিও।